ওকে, সো তোমরা দেখছো স্ক্রিনে ইন্টারফেসিং উইথ মেমোরি, দ্যাট ইজ 8086, ইন্টারফেসিং মেমোরি উইথ 8086। তোমরা নিশ্চয়ই বাই দিস টাইম এই দুটো কোডিং জেনে গেছো, যে অ্যাবসলিউট অর ফুল ডিকোডিং, আর একটা হচ্ছে লিনিয়ার অর পার্শিয়াল ডিকোডিং। ঠিক আছে, বলো তো একটু কতটুকু মনে আছে এটা? স্যার পার্সিয়াল তো হচ্ছে সবগুলা অ্যাড্রেস যদি অ্যাটেন্ড করে, আর যদি সবগুলা অ্যাটেন্ড না করে তাহলে পার্সিয়াল। গুড, এটার নাম থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি, তাই না? অ্যাবসলিউট অর ফুল ডিকোডিং আর হচ্ছে লিনিয়ার অর পার্শিয়াল ডিকোডিং। ওকে, সো অ্যাবসলিউট অর ফুল ডিকোডিং এ আমরা বুঝতেই পারছি ইট নিডস মোর হার্ডওয়্যার দেন পার্শিয়াল ডিকোডিং, কারণ এর প্রত্যেকটা বিট তোমার এখানে ইউজ হচ্ছে। দ্য মেমোরি চিপ ইজ সিলেক্টেড অনলি ফর দ্য স্পেসিফাইড লজিক লেভেলস। তারপর হচ্ছে এই টেকনিকটা যেহেতু সবগুলি বিটকে ইউজ করছে, সো কম্পারেটিভলি কস্টলিয়ার লাইক দিস। আর পার্শিয়াল ডিকোডিং এ হচ্ছে যেটা কম হার্ডওয়্যার তোমার এখানে লাগতেছে, আর যেহেতু এটা তোমার মানে কি বলে অল্প মানে বিট কম্পারেটিভলি ফুল ডিকোডিং এ, যার ফলে এটা অ্যাড্রেস লোকেশনটা সবসময় ফিক্সড না। এটা একটা লোকেশনের জন্য ডিফারেন্ট অ্যাড্রেস তোমার আসতে পারে। ঠিক আছে, দিস টেকনিক ইজ ইউজ ফর স্মল সিস্টেম, আর তোমার ফুল ডিকোডিংটা এটা একটু লার্জ বড় সিস্টেমের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এই ছিল তোমার অ্যাবসলিউট আর হচ্ছে ফুল ডিকোডিং, আর হচ্ছে লিনিয়ার অর পার্শিয়াল ডিকোডিং। এরপরে যে জিনিসগুলি এগুলা তোমাদের বিশেষ করে দুদিন পরেই তোমরা ইয়ে পেয়ে যাবা, ফাইনালের অ্যাসাইনমেন্ট পাবে। তো অ্যাসাইনমেন্টে যে জিনিসগুলো আমি বারবারই বলছি, যে অ্যাসাইনমেন্ট একটা জিনিস দেওয়া হলে তোমরা ডেফিনেটলি এটা করতে পারছো, কিন্তু আমাকে যেন ওই অংশটুকু বুঝাতে পারো এইটার ব্যাপারে আমি প্লিজ সবাইকে বলছি। কারণ তোমরা যখন একটা জিনিস সাবমিট করো, টিচারদের কিন্তু মার্কস দিতে ইচ্ছা করে, কারণ কি যখন দেখে যে তার অ্যাসাইনমেন্টে সেই জিনিসটা আছে। তো আমার কথা হচ্ছে তুমি আগে হেল্প নাও বা ব্যাপারগুলি বোঝার চেষ্টা করো, তাতে সমস্যা নাই। কিন্তু তুমি যখন একটা জিনিস অ্যাসাইনমেন্ট সাবমিট করে দাও, ডেফিনেটলি আমি তো আশা করবোই, বা সব টিচাররা আশা করে যে তুমি এই জিনিসটা তুমি এক্সপ্লেন করতে পারো। তখন যখন ভাইভাতে করতে পারো না, এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক। তখন কিন্তু তোমাদের দেখো অ্যাসাইনমেন্টে থাকা সত্ত্বেও মার্কসটা দেওয়া যাচ্ছে না। সেই জন্য আমি প্লিজ রিকোয়েস্ট করবো, তোমরা অল্প জানো, যতটুকুই জানো সেটার জন্য তোমার রিফ্লেকশনটা পাওয়া যায়। ঠিক আছে, সো এখানে ইন্টারফেস যদি তুমি প্রথম কোশ্চেনটা খেয়াল করো, interface 32 KB of RAM memory to the microprocessor system using absolute decoding with suitable address. ওকে, সো এখানে হচ্ছে 32 KB RAM memory to the microprocessor system absolute decoding with full address। আচ্ছা, টোটাল তো বলেই দেয়া আছে 32 KB। সো এখানে যদি আমরা ওই যে ইভেন আর অড ব্যাংকের জন্য চিন্তা করি, তাহলে আমাদের 16 করে দুটো র্যাম নিলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তার টোটাল র্যাম ক্যাপাসিটি হচ্ছে 32 KB। সো এখানে হাফ র্যাম ক্যাপাসিটি হচ্ছে 16 KB। তার মানে 16 KB ফর ইভেন আর 16 KB ফর অড। তার মানে আমরা যদি 16 KB আইসি দুটো নেই, তাহলে আমাদের এই 32 KB যে টোটাল র্যাম, ওইটাকে আমরা ইন্টারফেস করতে পারবো 8086 এর সাথে। তাহলে এখানে তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো যে 16 KB করে কেন। সো র্যাম 1 একটা হচ্ছে ইভেন ব্যাংক, আর একটা হচ্ছে অড ব্যাংক। টোটাল হচ্ছে আমাদের 32 KB, টোটাল 32 KB। তো 32 KB হচ্ছে 2 টু দি পাওয়ার 5, আর হচ্ছে তোমার বাকি কত রইলো 2 টু দি পাওয়ার 10, তারপর 2 টু দি পাওয়ার 15 হচ্ছে অ্যাড্রেস লাইন, 2 টু দি পাওয়ার 15 হচ্ছে অ্যাড্রেস লাইন। ওকে, বাকিরা কি বুঝতে পারছো? তো এই যে মিশু নূর, তুমি শুনতে পাচ্ছো? মিশু, সোহানা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। তোমরা তো শুনতে পাই সবসময়, আমি জানি। আমি ক্লাসের মানে কয়েকজনকে, হ্যাঁ কি শুনতে পাচ্ছ মিশু? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমাকে গত ক্লাসেও কি কারণের জন্য ডাকা হয়েছিল, তখনও তুমি কিন্তু রেসপন্স করো নাই, তাই না? এই জিনিসগুলি তো আসলে কি বলবো, কয়েকজন তো আছে খুব ভালো করে তোমরা বুঝে গেছো, কিন্তু বাকি কয়েকজনের জন্য আমার খুবই চিন্তা হয় যে তারা এইগুলা দেখা যাবে করতে পারছে কিনা সন্দেহ। ইমরান, শুনতে পাচ্ছ আমাকে? ইমরান, শুভব্রত বিশ্বাস, শুভব্রত বিশ্বাস, কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ? এখানে 15 অ্যাড্রেস লাইন কেন হয়েছে?
যে নামগুলি বলেছি তারা বলো। হ্যাঁ, সুব্রত, ইমরান, মিশু। এখানে 15 অ্যাড্রেস লাইন কেন? আনিস, শুনতে পাচ্ছ? জি স্যার। কি সমস্যা ওদের বলো তো তুমি একটু। স্যার হয়তো স্যার ক্লাসে আয়শা অন্য দিকে থাকে না, কি করে জানি না স্যার। মানে ক্লাসে এত এই জায়গাটা তোমাদের মধ্যে গ্যাপ আমি বুঝলাম না। কয়েকজন স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পার্টকেই তারা পার্টিসিপেট করে, মানে এই জন্যই ক্লাসটাকে ভালো লাগে। আবার কয়েকজনকে আছে মানে এত দিনের দেখো তোমাদের সাথে আমার কোনো ধরনের দেখা সাক্ষাৎ নাই, অথচ আমি ক্লাসে নাম ধরে বলে দিতে পারবো কারা ক্লাসে রেগুলার মানে অ্যাটেনশন দিয়ে ক্লাসে থাকো আর মানে একেবারে নাম করা শুধু অ্যাটেন্ডেন্সের জন্য আসো। এই অ্যাটেন্ডেন্স 5 মাস আমি তো বললাম তুমি আর ক্লাস করোই না, দরকার নাই, তুমি 5-এ 5 দিয়ে দেবো তোমাকে। কিন্তু ক্লাসে এসে তোমরা কি মনে করো তোমরা চ্যাট বক্সে শুধুমাত্র আইডি দেওয়ার জন্য তোমরা আসো? কোনোদিন আমি চেয়েছি যারা রেগুলার তারা কখনো আইডি দিয়েছে? একটা বেসিক জিনিস মানে তোমরা ক্লাসের এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দাও। যখন যাকে যেটা জিজ্ঞেস করি একজনও রেসপন্স করতে পারো না, তোমাদের কারণে ক্লাসটাই দেখা যায় মাথা অনেক বেশি ডিস্টার্ব হয়। তো আনিস, মামুন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রাজু তাই না, রিয়াজ, why this is 15 address line? জি স্যার। ঠিক আছে, এটা খুবই শর্ট, সবই আগে পড়াইছিল 15 অ্যাড্রেস লাইন। তো এখন যদি আমরা এটাকে করি যে 15 অ্যাড্রেস লাইন আমরা জানি যে A0 যেটা সেটা হচ্ছে ইভেন আর হচ্ছে অড ব্যাংকের জন্য ফর A0, ওকে। আর বাকি যেগুলো আসছে সো এ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে 15 অ্যাড্রেস লাইন টোটালি, কারণ এটা তো আমরা বলছি ইভেন অড নিয়ে হচ্ছে 32। সো ইভেন অড যদি একটার জন্য ফিক্স রেখে দিই তাহলে আমাদের দুইটা যে র্যাম বলেছি সেই দুইটা র্যাম এক একটা কত করে 16 করে, তাই না? তারপরে 16 করে 16 হলে হচ্ছে আবার 2 টু দি পাওয়ার 14, তাই না? কারণ 16 হচ্ছে 4 আর হচ্ছে কে হচ্ছে 10, তাহলে হচ্ছে 14। তাহলে এখানে হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত, আর এইটা সহ হচ্ছে তোমার সেই 15, ঠিক আছে। সো এটা হচ্ছে ইভেন আর অডের জন্য। তার মানে এই যে অংশটুকু এইটা তোমার টোটালি তোমার সব 0 থেকে সব 1 হয়ে যাবে। এটা শুধুমাত্র আমরা যদি একটা অ্যাড্রেসের কথা চিন্তা করি, তাহলে এইভাবে আমরা নিশ্চয়ই তার হেক্স অ্যাড্রেসটা আমরা বের করে পারছি, কারণ আমরা খুব ভালো করে জানি টোটাল অ্যাড্রেস হচ্ছে তোমার 20। সো 20 এর জন্য তোমার A0 থেকে A19, তো চারটা চারটা করে ভাগ করে আমরা সেখানকার আর ইয়েটা বের করতে পারছি, তাই না? হেক্স অ্যাড্রেসটা বের করতে পারছি। সো হেক্স অ্যাড্রেস মিলেছে সবার 50 থেকে 07FFE পর্যন্ত। কেন? আর এটা হচ্ছে তোমার র্যাম A1 এর জন্য। সো র্যাম 1টা ডেফিনেটলি তারা ইভেন, যেহেতু আমরা এখানে A0 তে 0 দেখতে পাচ্ছি, সো র্যাম 1টা ডেফিনেটলি ইভেন এর জন্য নিয়েছিল। হ্যাঁ, এই যে র্যাম 1টা হচ্ছে ইভেন এর জন্য। সো এটা আমরা তার অ্যাড্রেস টেবিলটা আমরা বের করতে পারলাম, ঠিক আছে। সিমিলারলি অডেরটা কি হবে? অডেরটা কি হবে মিশু বলতো? অড র্যাম এর অ্যাড্রেস লোকেশনটা কি হবে? বলতে পারছো মিশু? না পারলে না বলো, পারা যাবে? অড দ্যাট মিন্স র্যাম 2 হেক্স অ্যাড্রেস রেঞ্জটা কি হবে একটু বলো। না পারলে না বলে দাও। স্যার পারবো না। শুভব্রত পারবে? শুভব্রত? স্যার অ্যাকচুয়ালি স্যার পুরোপুরি বুঝে পাই না এখনো। পুরোপুরি বুঝতে পারো নাই? জি স্যার, ক্লিয়ার না স্যার। আচ্ছা, তা আমি যে এই যে প্রথম থেকে বারবার বারবার বলছি একবারও বলতেছো? এখানে টোটাল 632 KB দেখতে পাচ্ছ সৌরব্রত?
জি স্যার দেখতে পাচ্ছি। 32 কেবি। আচ্ছা, তাহলে আমরা খুব ভালো করে দিই টোটাল 32 কেবি। সো এটা হচ্ছে আমাদের র্যামের জন্য যে মেমোরি যে টোটাল ক্যাপাসিটিটা এটা বলে দেওয়া হয়েছে, এটাকে ইন্টারফেস করতে মাইক্রোপ্রসেসরের সাথে। তা আমরা খুব ভালো করে জানি যে ইভেন আর অড ব্যাংক দুটোতে আমরা ইয়ে করতে পারি। সো এখানে এই যে মেমোরি যদি ইভেন ব্যাংক আর অড ব্যাংক আমরা এইভাবে দুভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারছি যে 16 কেবি করে, তাহলে দুটো মিলে 32 কেবি হচ্ছে। ঠিক আছে, প্রথমে এই কথাগুলি এখানে বলা হয়েছে, কারণ আমরা খুব ভালো করে জানি এখানে এলএসবি যেটা, সেটা তোমার ব্যাংক সিলেক্ট করার জন্য আমাদের কাজ করে। সো ব্যাংক সিলেক্ট হচ্ছে দু ধরনের ব্যাংক, একটা হচ্ছে ইভেন ব্যাংক আর একটা হচ্ছে অড ব্যাংক। সো নাম থেকে তুমি বুঝতে পারছো ইভেন মানে হচ্ছে জোড়, অড হচ্ছে তোমার বিজোড়। সো ইভেন জোড় একটা সংখ্যা আমরা কিভাবে লিখি, যদি তার এলএসবি 0 হয়, যদি তার এলএসবি 0 হয়, আর অড হচ্ছে তার এলএসবি 1 হলে আমরা বলতে পারি সেটা হচ্ছে অড। তাহলে ইভেন ব্যাংক আর অড ব্যাংকের জন্য আমরা যে 16 কেবি দুটো নেই, তাহলে আমরা টোটাল 32 কেবি ইন্টারফেস করতে পারছি র্যাম, যেটা হচ্ছে 8086 এর সাথে। এই কথাটা এখানে বলা হয়েছে। তো টোটাল অ্যাড্রেস লাইন হচ্ছে আমার, দেখো যেহেতু 32 কেবি হচ্ছে আমার ক্যাপাসিটি, 32 কেবি মানে কি, কে এর জন্য তো আমরা জানি কি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মানে 1024 কে আমরা কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10। আর 32টা কি 2 টু দি পাওয়ার 5। তার মানে 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 5 যদি তুমি টোটালটা করো, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 15। তাহলে কি এটা তো আজকের ক্লাসের কথা না, এটা আমার মনে হয় যে একেবারে 1 কি 2 নাম্বার ক্লাস আমরা এগুলো শিখে আসছি। স্যার এইটা স্যার হবে না 2 টু দি পাওয়ার স্যার 4, আর হচ্ছে ওই যে ব্যাংকের জন্য 1, তার জন্য 15 হইছে না? এক্স্যাক্টলি, আমি তো বলতেছি ব্যাংক সহ এটা হচ্ছে 15, মানে টোটালটার জন্য হচ্ছে 32। কিন্তু আমরা যখন ব্যাংক দেখাতে গেছি তখন তো দেখালাম আমি যে এলএসবিটা বাদ দিয়ে বাকি থাকে আর কয়টা, 14টা। সো বাকি 14টা হচ্ছে কিভাবে 14 হলো, যে 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 4, এই হচ্ছে তোমার 14। ঠিক আছে, বুঝে গেছে এখন? টোটালটা তো 32 এর জন্য হচ্ছে আমার 15 অ্যাড্রেস লাইন। তা আমি যখন ইন্ডিভিজুয়ালি ইভেন ব্যাংক আর অড ব্যাংকের জন্য র্যাম 1 আর র্যাম 2 নিয়ে চিন্তা করব, তখন এই 16 কেবি হচ্ছে না। সো 16 কেবি মানে কি 2 টু দি পাওয়ার 10 আর 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তার মানে টোটাল হচ্ছে কত 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 14। তাহলে দেখো তো এই যে এখান থেকে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত এই হচ্ছে 14টা অ্যাড্রেস লাইন। আর এটা কিন্তু আমি ফিক্স করেই দিলাম, কারণ কি এটা ইভেন ব্যাংকের জন্য আমি করতেছি। এই দেখো র্যাম 1 কি ইভেন ব্যাংক না? সো ইভেন ব্যাংকের জন্য তো এলএসবি টা ফিক্স, দ্যাট ইজ 0। সো এই হচ্ছে তোমার কি বলে লোয়ার রেঞ্জ আর হচ্ছে হায়ার রেঞ্জ। তো ঠিক এই জিনিসটা আমি তোমাদের এখন কোশ্চেন করলাম, হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ অড ব্যাংক। এটার নাম বুঝতে পারার কারণটা কি, অড ব্যাংকের চেঞ্জটা কোথায় হবে? স্যার জাস্ট খালি মানে প্রথমটার ক্ষেত্রে এক্স্যাক্টলি, শুধুমাত্র তারপরটার ক্ষেত্রে ব্যাংক সিলেকশন এলএসবিটা স্যার 0 এর জায়গায় 1 হবে, এই দুই জায়গায় তোমার 0 এর জায়গায় 1 হবে, তাই অন হবে স্যার, জি স্যার দুইটাতে। আর তো কিছুই না। তবে অল টুগেদার তো আমাদের 15 অ্যাড্রেস লাইনে আসলে হলো, তাই না? 15 অ্যাড্রেস লাইনে হলো না? জি অল স্যার। টুগেদার তাহলে শুধুমাত্র এখানে ইভেন ব্যাংক অড ব্যাংক আলাদা করার জন্য এটা হচ্ছে 0 0 আর ওখানে হবে 1 1। তার মানে এখানে কি দাঁড়াবে, এটা তো আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম। এখন বলো তাহলে এটা কত হচ্ছে? সৌরব্রত শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কত হবে এখানে 40? হ্যাঁ, তুমি তো বললে এখানে জাস্ট 1 দিলেই হয়ে যাবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। তার মানে এখানে 1 দিলে কি দাঁড়াচ্ছে, এটা 4 0 স্যার 4001। 40 পর 1 আর কি, আর 0 0 1 তো আমি তো হেক্স হিসেবে বলছি, জি স্যার। চারটা করে চিন্তা করলে 401। আর এখানে হচ্ছে কত, এইটা যদি 1 হয়ে যায় তাহলে প্রত্যেকটাই তোমার কত হবে, f হয়ে যাবে। 07 জি স্যার। ঠিক আছে, আমি মানে আবারও তোমাদের বলছি, যেহেতু অনলাইনের সেমিস্টার, এখানে তো ডিজাইনের চেয়েও, কারণ অসুবিধা হচ্ছে ডিজাইনটা তুমি তৈরি করে ফেলেছো, ওইখানে আমি যতটা জিনিস তোমার কাছে জানতে চাইবো কিভাবে করে, তার থেকে বেশি তুমি অ্যাড্রেস সিলেকশনের ক্ষেত্রে আমি তোমার কাছে অনেক বেশি জানতে চাইতে পারি, তাই না? আমি এখানে অ্যাড্রেস লাইনে একটু তোমাকে চেঞ্জ করে দিলাম। ভাইবা তো এই কোশ্চেন গুলো করা হবে তোমাকে যাচাই করার জন্য যে তুমি আসলেই নিজে করেছো কিনা। স্যার এখানে দুইটা চিপের বদলে যদি একটা 32 বিট চিপ ইউজ করতাম সেটা কি হতো? একটা 32 যে আমার তো সেটা তো অবশ্যই হতো, তোমার 32 ইন্টারফেস হয়ে যেত, কিন্তু তুমি ওই ফেসিলিটিটুকু নিলা না যেটা কিনা 80, এটা 8085 এর পার্সপেক্টিভ আসলে কথাটা হয়ে যাচ্ছে।
8086 এ তো আমাদের ওই ফেসিলিটিটুকু দেয় যে ব্যাংক সিলেকশন, মনে আছে বলেছিলাম যে তোমার এটা একটা হচ্ছে ইভেন ব্যাংক, অড ব্যাংক, দুটা ওই যে আমরা হাতকে যদি এক করি তাহলে আমরা দেখি না যে কিভাবে আমাদের এই জিনিসটা একটার সাথে আরেকটা তোমার চলে আসে, মনে আছে জি স্যার, ক্লাসে বলেছিলাম। জি স্যার, তো জি ওই স্যার। ফেসিলিটিটা আমাদের 8086 দিচ্ছে, তো এই একটা ফেসিলিটি আমি পাচ্ছি, আমি কেন ওই ফেসিলিটিটা ইউজ করবো না? তুমি যদি প্লেন মেথডে করে দিতে তাহলে তোমার এটা আসলে তাহলে 8086 নতুন করে আমাদের শেখায়। 8086 এর যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে যেটা 8085 এর মিসিং ছিল, ওইটা হেল্প তো আমরা নিবই, তাই না? এই জন্য এখানে তোমার দুটো ব্যান্ড হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট চিপ সিলেক্টে এই সার্কিটটা খুব একটু ইম্পর্টেন্ট না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র চিপ সিলেক্টের ক্ষেত্রে। আর এই জিনিসটা এখন হয়তো আমাদের কাছে একটু তোমার ক্লিয়ার হয়েছে যে এখানে ওই যে আমরা মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে ট্রান্সসিভার, ল্যাচ, তারপর হচ্ছে বাফার, তারপর ক্লক জেনারেটর কোনটা কি। এইটা যদি তোমাদের অত, এটা কিন্তু দেখো জাস্ট ব্লক দিয়ে তোমার দেখানো হয়েছে, ব্লক দিয়ে তোমার দেখানো হয়েছে যে কোন বিটগুলি কোন কাজে তোমার আসছে, ঠিক আছে? এখানে যে ইভেন ব্যাংক, অড ব্যাংক দুটোর মেমোরি ঠিক করে দেন, ট্রান্সসিভারের কাজ হচ্ছে ওই ডেটা ইয়ে করা। তাহলে এখান থেকে হচ্ছে এই পিনগুলি তোমার জাস্ট মনে রাখতে হবে। যে লাস্ট ক্লাসে আমরা ওই যে তোমাকে 8086 এর মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোডের স্লাইডটা তোমাদের দেওয়া হয়েছে না গুগল ক্লাসরুমে? জি স্যার। মনে পড়ছে গুগল ক্লাসরুমে দেওয়া আছে? সো ওইগুলো বারবারই তো বলছি যে এগুলো পিনগুলি না তোমাকে খুব বেশি দেখতে হবে, মেমোরাইজ করার কোনো দরকার নাই, কিন্তু তুমি যে দেখতে দেখতে কতবার এটা মানে চলে আসবে। যে ডিটিআর মনে আছে আমরা এটা পড়েছি, ডিইএন, ঠিক আছে? মনে পড়ছে এগুলো কি পড়েছি যে মনে পড়ছে? এটা যদি আমি তোমাকে কোশ্চেন করি এটা কি আমরা মিনিমাম মোডে কাজ করছি নাকি ম্যাক্সিমাম মোডে করছি, তুমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দিতে পারবা। এখন কি পারবা না? কথা বলছো না কেন? স্যার এটা ম্যাক্সিমাম মোডে আছে। মিনিমাম মোডে আছে, স্যার ডিএন মিনিমাম। মিনিমাম মোডে স্যার আছে। যদি এখানে কমপ্লিমেন্ট আছে না, ম্যাক্সের উপর কমপ্লিমেন্ট ম্যাক্সিমাম মোডে থাকলে এটা কি করতে হতো? অন দিতে হইতো স্যার, গ্রাউন্ড গ্রাউন্ড করে দিতে হতো, গ্রাউন্ডেড, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে জাস্ট এই পিন গুলি মনে রাখাটা, এখানে এই কানেকশন গুলি খুব একটু ইয়া না, দেখো প্রত্যেকটা জন্য তোমার সেম। এটা হচ্ছে লোয়ার, মানে যেহেতু তোমার ইভেন এটা হচ্ছে D0 থেকে D7 আর D8 থেকে D15 হচ্ছে পরেরটা ডেটা বাস, এই জন্য তোমার বাই ডিরেকশনাল। তারপরে A1 থেকে 19 এখান থেকে এখানেও যায়, এখানে যায় যে 14, ঠিক আছে? এখানে একটা জিনিস ইয়ে করেছে যে এখানে কিন্তু আসলে 14টা লাইন তোমার যাচ্ছে, টোটালটার মধ্যে থেকে সবগুলো কিন্তু আসবে না, 14টা লাইন, এই জন্য এখানে 14 এটা মেনশন করে দিয়েছে, কারণ ওই যে আমরা ওইখান থেকে দেখেছি না এই যে A1 থেকে A14, ঠিক আছে? সো এইভাবে এখানে কিন্তু ওরা জাস্ট একটা টেবিল দেখিয়েছে যে RAM 1 এর জন্য, সো RAM 2 এর জন্য এখানে কিন্তু দেখানো হয়নি। তুমি ডেফিনেটলি এটা দেখতে পারলে ওইটা নিশ্চয়ই তুমি বুঝতে পারবা, এটাকে জাস্ট কপি পেস্ট, শুধুমাত্র তোমার এখানে 00 থেকে এখানে 11 দিয়ে দাও দুই জায়গায়, তাহলে তুমি এটা RAM 2 যেটা আমাদের অড ব্যাংকের জন্য, এই RAM এর জন্য আমরা অ্যাড্রেসটা পেয়ে যাবো। তাহলে এরকম একটা সিম্পল যদি ইন্টারফেসিং তোমার কাছে চাওয়া হয় তাহলে তুমি এটা করতে পারবে না? পারা যাবে তো? কনফিডেন্ট? জি স্যার পাওয়া যাবে, পারা যাবে। আমি খুব ভালো করে জানি ক্লাসে কারা কারা পাবো, কিন্তু এখনো পর্যন্ত এই যে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আর দুটো ক্লাস পরে আমাদের সেমিস্টার শেষ হয়ে যাবে, তো এরপরে যে কয়েকজনের কাছে এই জিনিসগুলো একেবারেই নতুন মনে হচ্ছে। আমি বারবারই বলছি যে তোমাদের এখান থেকে কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা অ্যাসাইনমেন্টে পাবা, দেখা যাবে করবা সবাই, কিন্তু আমাকে আর বুঝাতে পারবা না। আমি তো খুবই মানে দুঃখ হবে এই জিনিসটা যদি তোমরা কেউ এই সাবজেক্ট আবার রিটেক করতে হয়, এত সহজ একটা সাবজেক্ট। ওকে, এটা কি হবে দেখো তো, ইন্টারফেস 32K ওয়ার্ড, এটার সাথে কি কেউ পরিচিত আছো? ওয়ার্ড এই কথাটার সাথে? জি স্যার। এটা কি স্যার? আমরা যে ওই 16 বিটকে আমরা 8 বিটকে যে আমরা যে বলে 8 বিট কি বলে? বাইট। হ্যাঁ সরি স্যার, 16 বিটকে আমরা 4 বিট ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কে বলছো? সার্ভার। সার্ভার, ভেরি গুড। তো বাকি অনেকেই আশা করি এটা জানতা, হয়তো বলো নাই, কিন্তু এরপরে যারা একেবারেই জানতা না তাদের জন্য আসলে আমার এই কোশ্চেন। এইখানে দেখো ছোট্ট একটা জিনিস, এটাও আমি না আনলে পারতাম, এটা শুধুমাত্র আনলাম এই কারণে যে পরীক্ষায় বা যে কোনো সময় তোমরা যদি ফেস করে এই জিনিসটা, এটা যেন তোমাদের কাছে একটা নতুন মনে না হয়। এই একটা
একটা দেখো পুরো কোশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড চেঞ্জ করে দেওয়াতে তোমার দেখো কোন জায়গায় এই চেঞ্জেস আনতে হবে। ওকে, সো এটা যদি না জেনে তোমরা জাস্ট একেবারে কমন কোশ্চেনটা দেখা মাত্রই 32 কেবি অফ মেমোরি পড়ে যাও, তাহলে দেখো ওই জায়গাটায় তোমরা স্লিপ করে যাচ্ছ। কারণ এখানে প্রথমে কিন্তু বলে দেওয়া হয়েছে 32 কে ওয়ার্ড, এখানে কিন্তু বাইট কথাটা কিন্তু নাই, তাই না? 32 কে ওয়ার্ড। তাহলে একটু যদি ফলো করো, এখানে কি দেওয়া আছে দেখো, টোটাল মেমোরি হচ্ছে 32 কে ওয়ার্ড। তো আমরা যেহেতু বাইটের সাথে খুব বেশি ইউজ টু, তো আমরা যদি বাইটে কনভার্ট করি, আর তাছাড়া ইউজ টুর জন্য না, কারণ পরবর্তীতে তোমার বলা হয়েছে অ্যাভেলেবেল মেমোরি চিপ হচ্ছে 32 কিন্তু 8 র্যাম। তো 8 এই শব্দটা দিয়ে মানে এইটা দিয়ে আমরা বুঝতে পারছি ওই যে 8 বিট 1 বাইট, তো ওইটার সাথে একটা সিমিলার। এখানে ওয়ার্ডের সাথে কিন্তু তোমার 16 আর একটু গ্যাপটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওইটাকেও বাইটে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের জন্য হিসাবটা একটু সহজ হয়ে যাবে, তাই না? সো আমরা এই 32 কে ওয়ার্ডকে আমরা কি লিখছি 32 into 2k। বুঝতে পারছি এখন 2k কেন? কারণ ওই যে একটা ওয়ার্ড এর সাথে স্যার ওয়ার্ডকে আমরা কিলোবাইট করছি স্যার। হ্যাঁ, জাস্ট বাইটের সাথে কম্পেয়ার করে, কিন্তু একটু আগে তুমি আনসারটা শুনে গেছো যে 8 বিট মানে 1 বাইট এবং 16 এ হচ্ছে তোমার 1 ওয়ার্ড, তার মানে কি ডাবল। সো 32 into 2 দ্যাট মিন্স 64k 64k কি বাকিরা বুঝতে পারছো? যাদের নাম আমি ক্লাসে মেনশন করেছিলাম, হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো জানি। 171 এর তোমরা বুঝতে পারছো? আনিস তো ডেফিনেটলি বুঝতে পারবা, এটাও আমি জানি। বাকি যারা আছো, রহমজান নিশ্চয়ই ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বাকিদের কথা বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইমরান, আচ্ছা চুপ থাকলে তো আসলে আর কিছু করার নাই। ওকে, সো 64k এটা তুমি পেয়ে গেলা। এরপর তোমাকে বলা হয়েছে তোমার অ্যাভেলেবেল মেমোরি হচ্ছে 16k, ঠিক আছে? 16k। সো এখানে তোমার কতগুলি লাগবে? সো এখানে 64k মানে তো বুঝতে পারছো 64 into 8, আবার এখানে যে 16k বি মানে হচ্ছে 8 তো বলে দেয়া আছে। সো এখানে আমরা বুঝতে পারছি 4টা আইসি আমাদের লাগবে। সো আবারও সেম, যেহেতু 8086 আমরা আছি, সো ইভেন ব্যাংক অড ব্যাংক চিন্তা করলে আমরা ইভেন ব্যাংকের জন্য দুটো আইসি, অডের জন্য আমরা দুটো আইসি। ওকে, সো আমাদের এইভাবে 4টা আইসি, যেহেতু 16k আছে আমাদের 4টা আইসি লাগবে, র্যাম 1 2 3 4। সো ইভেনের জন্য যদি 1 আর 3 কে বলি, তাহলে 2 এর জন্য 2 আর 4 হচ্ছে তোমার অড ব্যাংকের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আবারও সেম, টোটালটা হচ্ছে তোমার 32k মানে হচ্ছে 15 অ্যাড্রেস লাইন। এর মধ্যে ইভেন আর অডের জন্য তোমার ওই যে একটাকে ফিক্স রেখে বাকি 14 এর মধ্যে তোমার চলে আসবে। সো এই পেজে যা দেখা যাচ্ছে এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা দেখো তো। স্যার নাই স্যার। স্যার হ্যাঁ বলো। এখানে স্যার 4ICS এই ক্যালকুলেশনটা কেমন হলো? কেন হলো? তোমাকে যে ক্যাপাসিটি মানে তোমার আছে আর তোমাকে যেটা তৈরি করতে বলা হয়েছে, এদের মধ্যে যে গ্যাপটা ডিভাইড করলে আমরা টোটাল আইসি কয়টা লাগে সেটা আমরা বের করতে পারি। যেমন আমি তোমাকে বললাম যে 100 সাইজের একটা মেমোরি তৈরি করো, তোমার কাছে আছে 25, তোমার কাছে অ্যাভেলেবেল যে সাইজটা সেটা হচ্ছে 25। তো তুমি নিশ্চয়ই কি বুঝতে পারছো 4টা 25 মিলে আমি 100 তৈরি করতে পারছি? জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমাকে এখানে যেটা ইন্টারফেস করতে বলা আছে মেমোরি, সেটা হচ্ছে 32k ওয়ার্ড হোয়াটএভার, এটাকে যদি আমরা কিলো বাইটে বলি তাহলে হচ্ছে 64k। সেখানে তোমার এটা তৈরি করতে হবে, যেখানে তোমার আছে দেখো অ্যাভেলেবেল মেমোরি চিপস হচ্ছে 16k, কোথায় তোমার 64 তৈরি করতে হবে আর তোমার কাছে আছে হচ্ছে 16k। তাহলে কি হিসাবটা সহজ না? 64 divided by 16 that will give you 4 ICs। জি স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো এখন? স্যার আমরা এই জায়গায় স্যার ওয়ার্ড যে স্যার দিছি স্যার, এই জায়গায় তো লং ওয়ার্ডও থাকতে পারতো স্যার। তখন ওইভাবে তুমি চিন্তা করতে, লং ওয়ার্ডের সাথে আবার বাইটে কি সম্পর্ক সেভাবে তুমি দেখতা। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ইভেন যে এখানে ওয়ার্ড দিয়ে অনেক সময় দেখা যায় এখানে হয়তো ওয়ার্ড দিয়ে দিয়েছে, তখন আবার ওই কাজটা করতে যেও না। এগুলো শুধুমাত্র একটু মানে কনফিউশন, তোমরা কতটুকু অ্যালার্ট কোশ্চেন পড়ার সময় এই জিনিসটা দেখার জন্য আসলে মাঝে মাঝে এই চেঞ্জটুকু করা হয়, আর কিছুই না। জি স্যার, বুঝতে পারছি। কারণ এই হিসাবটা তোমরা তো আজকে না, সেই তোমরা হয়তো সি প্রোগ্রাম যখন শিখো তখনই হয়তো এই জিনিসগুলো তোমরা শিখে আসছো, হ্যাঁ স্যার। তাই না? সো এইগুলো জাস্ট একটু মানে তোমাদের যাচাই করার জন্য, যে অনেক সময় দেখা যায় আমরা কোশ্চেন অত ভালোভাবে না পড়ে একটু দেখে আমরা পড়া শুরু করি, ওইখানে হয়তো তোমরা অনেকে মিস্টেক করে ফেলো। এনিওয়ে, সো এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এরপরটা এইখান থেকে একটু কি আমাকে বলতে পারো যে তাহলে এটা অ্যাড্রেস রেঞ্জটা কেমন হবে? ক্যালকুলেশনটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 1 থেকে 15, 1 থেকে 15 এই 15টা, ঠিক আছে। এটা কি 15টা, এটা হচ্ছে কতর জন্য, 32 এর জন্য তারা বলছে 32, হ্যাঁ 64 যেহেতু, সো একটার জন্য হচ্ছে তোমার 32 মানে হচ্ছে 50। এখানে দেখো এই দুইটার মধ্যে তোমার মাঝে মাঝে কনফিউশন তোমার চলে আসতে পারে। এই জিনিসটা কিন্তু একটু কেয়ারফুল থাকবা যে তুমি পুরো মেমোরির জন্য করছো নাকি ব্যাংক ধরে করছো ওইটা। সো তোমার এই লেখার মধ্যে তুমি যেভাবে লিখো তোমার টেবিলের সাথে যেন সেটা একটা সিমিলারিটি থাকে, ঠিক আছে। টোটাল 64 হলে কিন্তু হয়ে যাচ্ছে 16টা লাইন, 16টা লাইনের, তাই না? 64 কি 16 লাইন না? জি স্যার। ঠিক আছে, সবাই চুপ থেকো না একটু প্লিজ, এই জিনিসগুলো বুঝতে স্যার হবে। এইখানে স্যার এই যে আমাদের প্রত্যেকটা র্যামের জন্য 16টা করে রাখছে, এর জন্য 2 টু দি পাওয়ার 4, আর হচ্ছে ওই যে আমাদের ব্যাংক সিলেকশনের জন্য 1, এর জন্য আমাদের 15টা লাগছে। সেটার জন্য একটা 15টা লাগছে, ঠিক আছে। আর আমি বলছি ওভারঅল যদি তুমি মেমোরি ক্যাপাসিটিটা দেখতা তাহলে হচ্ছে 64 মানে কত হচ্ছে, 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 10, 16, কারণ 64 হচ্ছে 6 আর কে এর জন্য হচ্ছে 10, তার মানে 16। তার মানে হচ্ছে তোমার 0 থেকে শুরু করে 15 পর্যন্ত এর মধ্যে 0 মানে A0 পজিশনটা তোমার ব্যান্ড সিলেকশনের জন্য রেখে দিলে বাকি 1 থেকে 15 এই হচ্ছে তোমার 16টা। এই যে 1 থেকে 15 এই হচ্ছে তোমার 16টা, ঠিক আছে। তাহলে এখন তোমার এই যে 1 আর 3 এগুলো হচ্ছে তোমার কি, 1 আর 3 এটা হচ্ছে তোমার ব্যান্ড সিলেকশনের জন্য, 1 আর হচ্ছে 3, ঠিক আছে। এটা হচ্ছে ব্যান্ড সিলেকশনের জন্য। এখন এই ব্যান্ড সিলেকশন দেখো, এই ব্যান্ড সিলেকশন তো তুমি কিভাবে করছো, এর মধ্যে আবার প্রথমটা যেটা যে ওই যে একটু আগে বললা যে 16 মানে কত হচ্ছে 14, 16 মানে হচ্ছে 14 হচ্ছে তোমার এই 0 থেকে 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত। কিন্তু পরেরটা দেখো এটা 1 থেকে 14 পর্যন্ত 0, এই যে দেখো 15তম লাইনে এসে কিন্তু তোমার ওইটা 1 হয়ে গেল, 15তম লাইনে এসে এটা 1 হয়ে গেছে, মানে স্টার্টিং অ্যাড্রেস। তারপরে লুপ, বুঝতে পেরেছো যে ওই যে শেষ হয়ে গেছে ওইখানে ওই হ্যাঁ ওই যে ফার্স্ট র্যাম 1 আর র্যাম 2 হচ্ছে প্রথমটার কি ইভেন অড, দ্বিতীয়টার জন্য আবার ইভেন অড চিন্তা করো, সেটা কিন্তু প্রথমে আসতেছে তোমার ইভেন, তারপরটা আছে অড, তার মানে ওইটা যেখানে শেষ হয়েছে তারপরটা ওখানে তোমার শুরু হবে, মানে শুরু করতে 1 তোমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য এখানে হচ্ছে 15 লাইনে এসে এই জিনিসটা 1 হচ্ছে, এরপরে আবার সেই তোমার ওই 14টা, কারণ 16 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে তোমার A1 থেকে A14 পর্যন্ত, এখানে হচ্ছে সব 0, এখানে আসছে তোমার সব 1। আর এইটা তো তোমার ব্যান্ড সিলেকশন জন্য রয়েই গেল, এটা হচ্ছে 1। তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে 16 কে আইসির জন্য এক একটা তোমার এখানে দেখানো হয়েছে, এটা 16 কে একটা আইসি, এটা হচ্ছে 16 কে একটা আইসি। আর বাকি অংশটুকু হচ্ছে তোমার পরবর্তীতে যে অংশটুকু আমার রিপিট হচ্ছে ওইটার জন্য, ঠিক আছে। এটার সাথে সিমিলারিটি খুঁজে পেয়েছো? এই দেখো ইভেন ব্যাংক অড ব্যাংক, র্যাম 1 তার সাথে র্যাম 2 ইভেন অড, এরপর আবার তোমার র্যাম 3 র্যাম 4 আর একটা হচ্ছে ইভেন অড, এই টোটাল 4টা মিলে হচ্ছে আমার টোটাল 64 কেবি হবে। ফিগারে যদি তুমি আবার দেখো ওই যে সেম তোমার দেখো ইভেনের জন্য র্যাম 1 আর হচ্ছে 3, আচ্ছা র্যাম 2 আর হচ্ছে র্যাম 4, ঠিক আছে। এটা আর বাকিগুলো যে 0 থেকে 7, 8 থেকে 15 এগুলো ট্রান্সফারের মধ্যে আসতেছে তোমার, যেহেতু একটা 16K, সো এখানে তোমার যতগুলো অ্যাড্রেস লাইন থাকে না কেন তার থেকে তোমার 14টা লাইন আসবে তোমার ওই যে A1 থেকে A13 পর্যন্ত, এখানে মেনশনও করে দিয়েছে, ঠিক আছে, A1 থেকে A13। আর জাস্ট এই পিনগুলি থেকে তুমি এটা কানেকশন দিবা যে কোন কোন ডিভাইসের মাধ্যমে এই কানেকশনটা তোমার হবে, এই তো, ঠিক আছে। আরেকবার একটু দেখো স্যার, এখানে র্যাম 1 mm একটু ভুল আছে। এখানে 0 হবে। জি স্যার। 4, হ্যাঁ এই যে এই জি জায়গাটা স্যার, 0 এখানে হবে, 0 হবে স্যার। এক্স্যাক্টলি, কারণ আমি তো বলবার সময় তাই বলতেছি যে এই পিনটা তোমার এই পজিশনটা হচ্ছে তোমার ইয়ের জন্য কি বলে ওই যে র্যাম 1 আর র্যাম 3, সো এই জায়গাটা কিন্তু 1 হবে না। ভেরি গুড, ওয়েল ডান, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো এইটা এটা তো বললামই যে 1 থেকে 13 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত, আর যে 15টা যেটা সেটা হচ্ছে পরবর্তী র্যাম 1 না র্যাম 3 হেক্সা অ্যাড্রেসের সাথেই মিল নেই স্যার। কোনটার সাথে? হেক্সা অ্যাড্রেসের সাথেই মিল নেই, এখানে যে 07 ওটা তো হয় না এখানে। হ্যাঁ সেই জন্য বলছি এটা তোমার 0 হবে, এমনি তো বলছি এটা এখানকে লেখার ইয়ে আছে না, এই যে এইটা, ঠিক আছে। ওকে ঠিক আছে। এখন
তাহলে দেখো জি এই স্যার চারটা, এই চারটা, তারপর হচ্ছে এই চারটা, এখন দেখো মিলে গেছে। ঠিক আছে, জি স্যার এখন মিলে গেছে 07 আর এটা তো এমনিও বোঝা যাচ্ছে, কারণ আমাদের কথা হচ্ছে যে এই এই অংশ পর্যন্ত হচ্ছে 1 থেকে 14 হচ্ছে কেন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওই যে আমাদের 16K, এতটুকু হচ্ছে আমাদের 16K। ঠিক আছে, 1 থেকে 14, 14টা হলো না। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্যান্ড সিলেকশনের জন্য। আর এটা হচ্ছে যে একটা শেষের উপর আরেকটা, তার মানে এই 15তম বিটে এসে তুমি ওই 1, 3, 2, 4 এর এই পার্থক্যটা হবে এই পজিশনে এসে। তার মানে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, এই দুটো হচ্ছে তোমার 0, আর পরবর্তী জায়গায় এই দুটো হয়ে যাচ্ছে তোমার 1। ওকে, ঠিক আছে। তো তাহলে দেখো তুমি বুঝতে পারলে, কিন্তু তোমরা নিজের কোনো জায়গায় কোনো ধরনের ভুল থাকলে তোমরা সেটা ধরে ফেলতে পারছো। ঠিক আছে, এখানে তো মানে জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসা, এখানে টুকটাক কিছু ভুল আছে। এখানে ইভেন, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা, ইভেন, ওকে, ইভেন ব্যাংক অড ব্যাংক, এখানে তো তোমার ঠিক আছে। ওরা তো এখানে ওই অংশটুকু তোমার দেই নাই, ইভেন্ট ব্যাংক এটা শুধুমাত্র একটাই দিয়েছে র্যাম। তোমরা সিমিলারলি তোমার র্যাম 2টাও তৈরি করে নিবা। কারণ দুইটা র্যাম লাগতেছে, একটা হচ্ছে ইভেন্ট ব্যাংকের জন্য আর একটা হচ্ছে তোমার অড ব্যাংকের জন্য। এইটা নিয়ে স্যার এইটার উপর 3টা ক্লাস হয়েছে স্যার। হ্যাঁ, কারণ এটা আমরা মিডের আগে একবার শুরু করেছিলাম। তো আজকে তো আমি বললামই টোটালি, আমি যাদের নাম মেনশন করেছি আসলে তাদের জন্য ছিল এই বিশেষ সেশন। কিন্তু দেখলাম যে তাদের কারোই রেসপন্স নাই, ওই রেসপন্স ঘুরে ফিরে তোমরাই করতেছো। মানে এই ক্লাসের যারা মানে সবসময় রেসপন্স করো তারাই রেসপন্স করতো, আর অন্য কারো কোনো ইয়ে নাই। ওকে, সো লাস্ট আর একটা জাস্ট একটু দেখিয়ে আমি শেষ করে দিব। স্যার আজকে দিলি শেড স্যার সিলেবাস? না না, সিলেবাস আমি তো বললাম, আর 1 থেকে 2টো ক্লাসের মধ্যে আমার সিলেবাসের যা টার্গেট সেটা কমপ্লিট হয়ে যাবে। জি স্যার। এইটা এটা তো দেখলাম, তাই না? আচ্ছা, এরপর হ্যাঁ, আচ্ছা এটা দেখো, interface the following memory ICs with 8086 microprocessor in the minimum mode configuration. কখনো যদি মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড কনফিগারেশন এই অংশটা মেনশন করা থাকে, তাহলে জাস্ট বুঝতেই পারছো তোমার কোন জায়গাটাতে চেঞ্জটা হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা। সো তুমি যখন সার্কিট ডিজাইন করবা তখন ওই অংশটুকু আইদার ভিসিসি অথবা গ্রাউন্ডেড করে দিবা। হ্যাঁ, রম হচ্ছে 4। হ্যাঁ বলো স্যার। মিনিমাম মোডে তো বাস কন্ট্রোলার যেটা 8288 এটাও তো থাকবে না স্যার? না, হ্যাঁ, পার্থক্য তো আরো তো আছে, সেগুলো তো তোমাদের পিন কনফিগারেশন মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড যখন দিয়েছি তখন আমি এগুলো টোটালটা দেখিয়েছি। সেই অংশটুকু তো থাকবে, ওই যে আমরা ডিজাইনে গিয়ে দেখবো। কিন্তু আমি বললাম জাস্ট প্রাথমিক যে এটা সেটা হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ডের পার্থক্যটা, তাই না? আর সেখানে তো তোমার ডিভাইসের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, ওই জিনিসটা আমরা দেখবো। এছাড়া আমাদের যেটা এই যে ক্লক জেনারেটর, ওই অংশগুলো আবার তোমার সেম থাকবে। ওকে, রম হচ্ছে এখানে কয়টা? 2টা, 4K। এপ্রোম হচ্ছে 64K একটা, আর র্যাম হচ্ছে 32 বিট একটা, এবং এটা পার্শিয়াল ডিকোডিং তোমার এখানে করতে বলা হয়েছে। সো এখানে দেখো আমাদেরকে কিভাবে কি করব। ওরা ইভেন লিখতে এইভাবে লিখতে কেন? ওদের প্রত্যেক জায়গায় ভুলটা হচ্ছে কেন? ওকে, 4KB দুটো আইসি, 4KB দুটো আইসি। তো এটা হচ্ছে আমার প্রথম রমের জন্য 4KB। এপ্রোমের জন্য হচ্ছে 64K এর একটা। সো এখানে ইভেন আউট করলে হচ্ছে আমাদের 32। ওকে, আর হচ্ছে এখানে আবার একটা 32K এর র্যাম। সো ইভেন আউটের চিন্তা করলে এটা হচ্ছে 16। সো এতটুকু ঠিক আছে? জি স্যার। এতটুকু ঠিক আছে সবার? আচ্ছা, এরপরে আসো। তাহলে ইভেন ব্যাংক এখানে হচ্ছে দুটো হচ্ছে 4K, যেহেতু দুটোই ছিল, আমরা একটা ইভেনের জন্য একটা অ্যাডের জন্য 4K। এপ্রোমের জন্য 32। এটা দেখা মাত্র আমরা এই যে অ্যাড্রেস লাইন সিলেক্ট করলাম বা ডিসাইড করলাম কোনটা অ্যাড্রেস লাইন কত হবে। এটা ঠিক আছে? আগের স্লাইডে একটু যাবেন স্যার। স্যার এইখানে যে বলা হচ্ছে 2 নাম্বারস 1 নাম্বারস রোম 4K 2 নাম্বারস 2 নাম্বারস, এটা কয়টা সংখ্যাটা তোমার বলা হয়েছে?
স্যার আমরা তো প্রত্যেকটার জন্যই দুইটা করে নিছি, কিন্তু পরের দুইটা তো 1 নাম্বার আছে। ওই যে যেখানে 1 নাম্বার ছিল, যে এই দুটোতে দেখো 1 নাম্বার, তাই না? সো এখানে আমার ইভেন আর অডের জন্য করলে এই জন্য আমরা হাফ হাফ করে দিলাম। 32 এটা হচ্ছে 16, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এখানে তো 2 নাম্বারে দুইটা আছে, যার ফলে এটাকে আমার আর আলাদা করতে হয় না, একটা ইভেনের জন্য একটা অডের জন্য, যার ফলে এখানে 4K রয়েছে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখানে অ্যাড্রেস লাইন রমের জন্য এটা হচ্ছে তোমার 4 এর জন্য হচ্ছে 2, কে এর জন্য হচ্ছে 10, 12, আর ইভেন অড ব্যাংকের জন্য আরেকটা, টোটাল কে হচ্ছে 13টা। মিলছে? জি স্যার। 32 হচ্ছে তোমার 5, 10, 15 আর 1 16, সবই মিলে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই মিলবে। ওকে, আসো প্রথমটা হচ্ছে তোমার রম, তারপর হচ্ছে এপ্রম, লাস্টেটা হচ্ছে র্যাম। তো দেখো ঠিক আছে? উল্টা দিক দিয়ে শুরু করছে এরা স্যার। হ্যাঁ, এটা নিচ থেকে উপরে গেছে আর কি। প্রথমটা আমরা যদি একটা দেখি আবার, প্রথম রমটা আমাদের কত বলছে? 13 অ্যাড্রেস লাইন। 13 অ্যাড্রেস লাইন হচ্ছে অল টুগেদার। ওকে, তো একটা হচ্ছে 4K করে, 4K, তার হচ্ছে আমাদের রম কোনটা? এটা হচ্ছে আমাদের রম, এটা হচ্ছে রম আইসি। সো আমাদের একটার জন্য কত আসতেছে? 12, কারণ যেহেতু 4, সো 12 আসতেছে। 12 হচ্ছে 1 থেকে তোমার 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, এই যে বাকিটা হচ্ছে তোমার ব্যান্ড। ওকে, এটা হচ্ছে তোমার ব্যান্ড সিলেকশন। সো এটা হচ্ছে 1 রম 1, সো রম 2 এর যে এই জায়গা হবে তোমার 111, তাই হবে না? জি স্যার, এটাই হবে। তারপরটা দেখো, তারপরটা আবার কি আসছে? 16 এপি রম হচ্ছে 32 করে। 32 মানে হচ্ছে তোমার কয়টা? এখানে হচ্ছে 5, 10, 15, তাহলে এখানে হচ্ছে তোমার 1 থেকে তোমার এই 15 পর্যন্ত, 15 পর্যন্ত এতটুকু, আর বাকিটা হচ্ছে ইভেন আর হচ্ছে অড। আচ্ছা, এখানে হচ্ছে 15 পর্যন্ত, বাকিটা হচ্ছে ইভেন অড। ওইখানের সাথে এখানে পার্থক্যটা কোথায় দেখো তো? 32K 16, ওখানে কি একটা ছিল, তাই তো? একটাকে 2 ভাগ করে, আর হচ্ছে টোটালি তোমার 2টা। এখানে একটা জিনিস, প্রথমে সবগুলি 1 কেন দিয়েছে বুঝতে পেরেছো? এখান থেকেও বলা হয়েছে কি পার্শিয়াল ডিকোডিং। ঠিক আছে, তার মানে শুধুমাত্র তোমার যে অংশটুকু চেঞ্জ করার অ্যাড্রেসের কারণে ওই অংশটুকু আমাদের চেঞ্জ হবে, বাকি আমরা এখানে কিন্তু ফিক্সড রেখে দিচ্ছি। ঠিক আছে, পার্শিয়াল ডিকোডিং যে শুরুতে আমরা পড়লাম না, পার্শিয়াল ডিকোডিং, অ্যাবসলিউট ডিকোডিং, মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার। তো ওই অংশটা কিন্তু আমাদের ফিক্স থাকবে। আর যেখানে দেখো আমাদের ওই যে দুটো আইসি আছে, দুটো আইসি
সেখানে কিন্তু আমাদের মানে আইসি যেগুলো আমাদের ক্যাপাসিটি মানে 4K দুটো আইসি আছে, আর এগুলো কিন্তু একটা একটা করে আইসি আছে। সো এখানে কিন্তু এই জিনিসটা আবার একটু তোমার খেয়াল করা লাগবে, এখানে কিন্তু একটা একটা আইসি আছে, আর এটার জন্য শুধুমাত্র কিন্তু দুটো আইসি। সো দুটো আইসি এটা কিন্তু তোমার আলাদা করা লাগছে না, এটা হচ্ছে তোমার এটার একটা ইভেন্টের জন্য একটা অর্ডের জন্য দিচ্ছ। আর যেখানে তুমি একটা একটা আইসি আছে ওইটাই কিন্তু হাফ ক্যাপাসিটি করে তুমি ইভেন্ট ব্যাংক আর অড ব্যাংক তৈরি করছো। কি দেখতে পারছো? রমের জন্য কি দুটো আইসি না? জি স্যার, রমের জন্য দুইটা আইসি, আর বাকি এপ্রম র্যাম এগুলা দেখো প্রত্যেকটা একটা করে আইসি। তার মানে একটা করে আইসি, এটার জন্য কিন্তু তোমার যে ইয়েটা কি বলে ওই টোটাল ক্যাপাসিটিটার মধ্যেই কিন্তু তোমার ইভেন আর অড তোমার করে নিতে হচ্ছে। তার মানে দেখো তুমি 64 তোমার দেয়া ছিল, কিন্তু দেখো তুমি ইভেন আর অর্ডারের জন্য তুমি 32 করে নিয়েছো। বুঝতে পারছো যে কেন এটাকে ভাগটা করেছো? 62K ছিল কিন্তু তোমার বলছে একটা, সো এটাকে তুমি 30 করে নিয়েছো। কিন্তু যেখানে তোমার দুটো আইসি দেয়া আছে এখানে কিন্তু তোমার ভাগ করার দরকার নাই, এটা 4K থাকবে। সো একটা হবে তোমার ইভেনের জন্য, আর একটা হচ্ছে তোমার অডের জন্য। সো এই পার্থক্যটা তোমাকে কিন্তু বুঝতে হবে। সো যেখানে আমরা দেখো ভাগ করি নাই সেখানে দেখো আমাদের বাকি সবগুলি যেহেতু পার্সিয়াল দিছি, বাকি সবগুলি তোমার হচ্ছে 1 করে এটা ফিক্স করে কিন্তু দেয়া। হ্যাঁ, আর এখানে যেটা তোমার দুই ভাগ করেছি সেই জন্য এখানে দুই ভাগের মধ্যে কিন্তু দেখো ওই যে এই অংশটুকু দেখো তোমার 0 আসছে, এই অংশটুকু তোমার দেখো 0 আসছে। বুঝতে পেরেছো যে এখানে যদি দুটো আইসি, কারণ দুটো একটার মধ্যে তোমার যে ক্যাপাসিটি সেটাকে তোমার দুই ভাগ করতে হচ্ছে। আর র্যামের জন্য দেখো লাস্টের র্যামের জন্য আমার কত বলা হয়েছিল 15, তার মানে একটার জন্য কত হচ্ছে তোমার 16। তো এখানে দেখো এখানে পার্থক্যটা কোথায় কতটুকু আসছে, এতটুকু, 1 থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 0 থেকে 1 হয়েছে, ঠিক আছে। আর এই অংশটুকু দেখো এখানে 0 আর 1 দেখো তো কোথাও ডি কত, ডি হচ্ছে তোমার 13, 10, 11, 12, 13 হচ্ছে 13। সো এইটা এই অংশটুকু হচ্ছে তোমার 0, এটা ঠিক আছে 0। এটা ডি কিভাবে আসছে? আনিস কিছু বলছো? স্যার প্রথম দুইটা স্যার আগের মতো রিমেইনিং ছিল, আর পরের 1 আসছে স্যার মেমোরি বাড়ার কারণে ওই 1 গুলো আসছে। বুঝিনি, আবার বলো। স্যার এইখানে তো আমাদের ওইখানে দেখলাম যে আমাদের 15টা মানে ব্যাংক সিলেকশন সহ। জি স্যার, এইটা হ্যাঁ। তো আমাদের প্রথমে আমাদের ফিক্সড রাখছিলাম, আমাদের মানে উপরে থেকে আসছি তো আমরা মানে নিচ থেকে আসছি তো এর জন্য আমাদের এখানে প্রথমেই 1 এখানে আমাদের ফিক্সডই রয়ে গেছে। এই যে কোন 1 এর কথা বলছো? এই 1 না না, এই যে প্রথমের যে 1 যেগুলা এগুলি? হ্যাঁ হ্যাঁ। না তাহলে এখানে 0 আসছে কেন? রাজু শুনতে পাচ্ছ? একটু দেখো, তারপর চিন্তা করে এখানে হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাড্রেস লাইনস রিকোয়ার্ড ফর RAM, দ্যাট ইজ 15 অ্যাড্রেস লাইন। 15 অ্যাড্রেস লাইন থেকে হচ্ছে তোমার এটা টোটালটা হচ্ছে 15, মানে হচ্ছে তোমার টোটাল অড ইভেন মিলে না, কারণ 32 হ্যাঁ অড ইভেন মিলে হচ্ছে 15। সো শুধুমাত্র এর জন্য হচ্ছে 14টা হচ্ছে যে অ্যাড্রেস, মূল অ্যাড্রেস লাইন হচ্ছে 14টা। আর যদি হ্যাঁ টোটালটা হচ্ছে তোমার 15টা ইভেন অড সহ। সো এখানে হচ্ছে 14টা, কারণ অফ র্যাম হচ্ছে র্যামেরটা হচ্ছে কম। তো র্যামে এখানে এসে র্যামের 14 না, আমি বলছি এখানে ডি করার নির্দিষ্ট কারণ কি? এটা ওভারল্যাপ হয়ে যেত যদি এটা তুমি 1 পর্যন্ত দিতে। 1 যদি হতো তাহলে এখানে ওভারল্যাপ হয়ে যেত। না ওভারল্যাপ তো হতো না, কারণ এটা তো ডিফারেন্ট, এটা তো তোমার ডিফারেন্ট এই বিটটা।
এই বিটটা তো ডিফারেন্ট আছে তাই না? এই জি চার স্যার ডিফারেন্ট আছে জি হ্যাঁ স্যার এই চারটা তোমার মানে 1101 এটা হলো কেন 11, কারণ এখানে যদি আমি এফ করে দিতাম ডি এর পরিবর্তে তাহলে এখানে সমস্যাটা কি হতো? এটিকে আর কোথাও আছে দেখো তো, না স্যার সমস্যা হতো না স্যার তাই না? তো এটা তো আসলে এটা কোনো পার্টিকুলার ইয়ে না, তুমি এটা দিয়েছো যে এটাও তোমার ভুল না, এটা তোমার ঠিক আছে, কিন্তু কারণ আমার যখন রেঞ্জের কথা বলা থাকে আমরা তো খুব ভালো করেই জানি আমাদের কত 50 থেকে 5F এর মধ্যে তোমার রেঞ্জটা থাকতে হবে। কি জি সবাই স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ 50 হ্যাঁ স্যার থেকে 5F এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। সো এই রেঞ্জের মধ্যে পার্টিকুলার কোন জায়গায় বা কোন ইয়েতে তুমি ইউজ করবা ওইটা কিন্তু তোমার কোনো ডিফারেন্স মেক করবে না তোমার যদি ওই রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে? আর যেহেতু এখানে তোমার পার্শিয়াল ডিকোডিং এটা তোমার ফিক্স করে দিয়েছে, তো পার্শিয়াল ডিকোডিং এর জন্য আমাদের কি হবে যে তোমার যে ডিকোডিং এর যে পার্টটুকু সেটা তোমার ফিক্স থাকবে, ঠিক আছে? স্যার ডিকোডিং এর পার্টটুকু তোমার ফিক্স থাকবে, কিন্তু ফুল ডিকোডিং এ সেটার মধ্যেও কি তোমার প্রত্যেকটা বিট তোমার ডিকোডিং এ পার্টিসিপেট করছে। তো এটা কিন্তু পার্শিয়াল ডিকোডিং, এই জন্য শুরুতে কিন্তু পার্শিয়াল ডিকোডিং আর অ্যাবসলিউট ডিকোডিং মানে ফুল ডিকোডিং এর মধ্যে তোমার কিছু কথা বলা হয়েছে। তো ওই জিনিসটা তোমার এখানে মাথায় রাখা লাগবে। তো এখানে কেউ যদি সবগুলো ওয়ান করে দিত তাহলে এটাও তোমার ফিক্স থাকতো, কারণ উইদিন দিস রেঞ্জ এবং র্যাম রম এপ্রম যতগুলি ডিভাইস তোমাকে বলা হয়েছে সেগুলো ডিভাইসের মধ্যে যেন কোনো কি বলে অ্যাড্রেস লোকেশনের যেন কোনো ওভারল্যাপ না হয় এই জিনিসটা তোমাকে মেক শিওর করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমার মেক শিওর করতে হবে। এটা আরেকটা জিনিস আমি বুঝতে পারছি যে মানে এটা ওইরকম ভাবে করার একটা কারণ সেটা হচ্ছে যে তুমি ওই যে দেখো তুমি এখানে র্যাম রম আর এপ্রম এর মধ্যে যদি তুমি খেয়াল করো যে একটা তোমার ডি ই এফ এইভাবে তারা সিরিয়াল মেনটেন করে আসলো করেছে, এই জন্য প্রথম অংশ তোমার ফিক্স করে দিয়েছে, জাস্ট একেবারে খালি চোখে দেখে যেন আমরা টোটালটাকে আইডেন্টিফাই করতে পারি যে তিনটা ডিভাইস র্যাম রম এবং এপ্রম তিনটা ডিফারেন্ট লোকেশনে আছে। অনেক সময় হতে পারে যে প্রথমটা এফ দেখলে তোমার একটু হিসাব নিকাশ করতে হবে যে বাকি অংশের মধ্যে আমার কোনো সিমিলারিটি চলে আসে কিনা, ঠিক আছে? সো ওইটার জন্যই যে আমাদের টোটালটাই আমরা অ্যাড্রেস লোকেশন দেখেই যেন আমরা টোটাল আইডেন্টিফাই করতে পারি যে এগুলোর মধ্যে আসলে কোনো ওভারল্যাপ নাই, এই জন্য আমরা প্রথম অংশটুকুকে দিতে নিয়ে আসছি, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা? কিন্তু তোমাদের দেখো এই জিনিসটা নিয়ে আসলে একটু কোশ্চেন করা দরকার ছিল, এনিওয়ে কিন্তু আশা করি তোমরা এখন এটা ধরতে পেরেছো যে স্যার হ্যাঁ বলো। স্যার আগে থেকে কি স্যার এই যে হেক্স অ্যাড্রেসটা দেওয়া আছে এটা কি আগে থেকে ফিক্সড করে দেওয়া? কোন অ্যাড্রেসটা? এই প্রথম অ্যাড্রেসটা? না না হেক্স অ্যাড্রেসটা স্যার। না ওই হেক্স অ্যাড্রেস তো 50 থেকে 5F এর মধ্যে যে কোনো লোকেশন হ্যাঁ হতে পারে। এটার মধ্যে তো ফার্স্ট টাইম ভিতরে থাকে, বাট এই যে আমাদের যে লাস্টের 4টা বিট কিন্তু স্যার ডিপেন্ড করে মানে প্রত্যেকটা মানে এক একটার জন্য এক একটা কার্ড 5টা করে কার্ড 4টা করে মানে পরে মানে এই যে 15 থেকে অনেক বা সময় অথবা 14 থেকে। এক্স্যাক্টলি ঠিক বলছো। আমি বলছি অনেক সময় দেখবে যে এইখানে যে কোশ্চেনটা করে এখানে ছেড়ে দিয়েছে না, এখানে তোমার কোশ্চেনে আরেকটা পার্ট থাকে যে তোমার এটা কোন কোন লোকেশন তোমাকে বলে দেওয়া আছে, বলে দেওয়া থাকে। হ্যাঁ এরপর যদি বলে দেওয়া না থাকে, আমি সেটা কথা বলছি, বলে যদি না থাকে তারপরে তুমি এটা বুঝবা যে এটা ডেফিনেটলি 50 থেকে 5F উইদিন দিস রেঞ্জ, তাই না? উইদিন দিস রেঞ্জের মধ্যে তোমার র্যাম রম এপ্রম যতগুলি ডিভাইসকে বলবে প্রত্যেকটাই তোমার থাকবে। তো যদি বলে দেওয়া থাকে তোমাদের জন্য তো খুব ইজি হয়ে যাচ্ছে, তুমি একটা স্টার্টিং অ্যাড্রেস জানলে দেন তার ইয়ে থেকে তুমি কি বলে অফসেট থেকে তুমি স্টার্টিং জানলে এন্ডিং অথবা এন্ডিং জানলে স্টার্টিংটা তুমি বের করে ফেলতে পারছো। যদি নাও বলে দেওয়া থাকে জাস্ট এখানে যেহেতু আমরা ইন্টারফেস করছি সো প্রত্যেকটা যে ডিফারেন্স লোকেশনে আনার জন্য আমরা এই কাজটা করে দিতে পারি। যেমন তুমি এখানে টেবিল থেকে দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা যে আমি ফিক্স করে দিয়েছি, প্রত্যেকটা ফিক্স করে দিয়ে দিয়ে তুমি আগাচ্ছে। এখন এখানে যদি কেউ 1 রাখতা তার জন্য কিন্তু এফ হতো, অনেক সময় হয়তো বা একটু তোমার কনফিউশন আসতো যে এদের মধ্যে কিছু অংশ ওভারল্যাপ হয়ে যাচ্ছে কিনা। যেহেতু আমার যথেষ্ট মেমোরি সাইজ 20 বিটস এর অ্যাড্রেস, সো আমরা এটাকে প্রথমে একটা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা শুরুতে এটাকে দেখো একটার জন্য এফ পড়েছে একটার জন্য ই, সো বাকিটা আমি ডি করে দিলাম, ঠিক আছে? সো তোমার আর পরবর্তীতে চিন্তা করতে হবে না, আমি নিশ্চিত ভাবে যে তিন লোকেশনের মধ্যে পড়েছে, সো ওইভাবে আমার জন্য কাজটা করা সহজ হয়ে যাবে। এটাই আমি বললাম যে কোন কারণে যদি এখানে তুমি এফও দিতা এবং এর মধ্যে কোনো ওভারল্যাপ না থাকতো তাহলে তোমার অ্যান্সারটা তোমার কারেক্ট হতো, এবং ওখানে যেহেতু কোনো কিছু মেনশন করার নাই, মেনশন করা থাকলে তো রাজু যেটা বললো যে তোমার ওইখানে একটা স্টার্টিং এর ধরলে দেন অটোমেটিক তুমি ওই জিনিসটা ফিক্স করে দিয়েছো, ওইটাতে কিন্তু আমরা হাত দিতে পারবো না। যেমন আমাদের যেখানে ওই কথাগুলো মেনশন করা না সেখানে কিন্তু আমরা প্রত্যেকটাই তোমার 0 থেকে 1 ওইভাবে তোমরা করি,
তাই না? কিন্তু শুরুতেই যে আমরা যেখানে আমরা দেখলাম এই যে পার্শিয়াল ডিকোডিং আর লিনিয়ার ডিকোডিং এর কথা, যে আমাদের এই প্রত্যেকটাতে বেশি বিট ইউজ হচ্ছে, আর কম বিট ইউজ হচ্ছে, অ্যাড্রেস লোকেশন ফিক্স না, দেখেছো? এই কথাগুলো কিন্তু সব এখানে পড়লে তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এখানে কিন্তু ফিক্স না, তার মানে তুমি ওরা যেমন এখানে ধরে নিয়েছে, তুমি চাইলে এটা আরেকটা লোকেশনও কিন্তু অ্যাড্রেসটা ধরে নিতে পারতা। শুধুমাত্র তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হতো যে এখানে কোনো ওভারল্যাপ না হয়, যে আমি এই লোকেশনেই তোমার র্যাম কে বলছি, আবার এরকম একটা লোকেশন আমি এপ্রোম কে পাচ্ছি। তো এরকম হলে তোমার জিনিসটা রং হবে। আদারওয়াইজ তুমি ওইটাকে তুমি এমন ভাবে যদি করো যে এর মধ্যে কোনো ধরনের ওভারল্যাপ হয় না, তাহলে তোমার ওই জিনিসটা তোমার কারেক্ট। ঠিক আছে স্যার প্রত্যেকবারই তাহলে কি লোকেশন মানে এভাবে চেঞ্জ করে দিব? না, তুমি তো তোমার একটা লোকেশন শুধু দেখাবা, প্রত্যেকবার লোকেশন চেঞ্জ করে দেওয়া মানে, ও তুমি বলতেছো যে এখানে যে ডিফারেন্ট ডিভাইস হয় সেটা ক্ষেত্রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডিফারেন্ট ডিভাইস, যেমন এখানে আমরা 3টা ডিভাইস দেখতেছি, তো 3টা ডিভাইসের জন্য 3টা লোকেশন আমি করে দিলাম। আমার তো আর এটা নেওয়ার চিন্তা নাই যে আমার বোঝা যাচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট লোকেশন আমার এই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। আমি তো তাহলে অ্যাড্রেসটা ডিফারেন্ট অ্যাড্রেস হইতে পারতো 3টার স্যার। 3টা র্যাম যা আছে স্যার, ইপি রম রম র্যামন, এই 3টার তো স্যার হেক্সেতে স্যার আর মানে আমি অন্যভাবে করতে পারতাম স্যার। সেটা তো করতেই পারতাম, তোমার কাজ যতটুকু, আমি তো বারবারই বলছি, তোমার কাজ যতটুকু অতটুকুর মধ্যে তোমার একটা মানে করা যায়। হ্যাঁ, কোশ্চেনের সাথে তোমার এই জন্য মিল থাকে। কোশ্চেন যেভাবে করতে বলা হয়েছে যত বিট লাগবে সেই অংশটুকু তোমার থাকবে, আর বাকি অংশগুলি তোমার কিন্তু সম্পূর্ণ হচ্ছে তুমি একটা নির্দিষ্টটা ধরে ওর মধ্যে তুমি এটা করে দিতে পারতা। তার মানে স্যার রেজাল্ট কিন্তু স্যার ডিফারেন্ট হইতো স্যার। হ্যাঁ অবশ্যই এটা ডিফারেন্ট হতে পারতো। এখানে যেমন তারা এখানে সবগুলো 1 ধরেছে, তারা এটার জন্য যেহেতু এফ চলে আসছে, এটার জন্য তারা ডি ধরেছে, এখানে ডি না দিয়ে তুমি যদি এরকম ই দিতা তাহলে হতো। শুধুমাত্র তোমার এখানে যদি কোশ্চেনে তোমার মেনশন করা থাকতো যে পার্টিকুলার এখানে স্টার্টিং এ এত, তাহলে তোমার ওই জিনিসটা তোমার ফিক্স, তখন তুমি আবার কোশ্চেনটা ফলো করতে হতো। এই জন্যই প্রত্যেকবারই বলছি যে যে কোনো সময় যে কোনো জিনিস আসলে কোশ্চেনটা প্রথমে একটু মনোযোগ সহকারে পড়তে হবে, যে কোনো কিছু মেনশন করা আছে কিনা। ঠিক আছে, আমার মনে হয় লাস্ট ওই যে তোমরা বলতেছিলে যে আগেও একবার এই ধরনের কিছু প্রবলেম সলভ করেছি, ওখানে দেখবা কোনো জায়গায় কোশ্চেনে তোমার ইয়ে ছিল কিন্তু স্টার্টিং অ্যাড্রেস বা এন্ডিং অ্যাড্রেস কিছু একটা মেনশন করা ছিল, যে র্যাম সিচুয়েটেড বিটুইন দিস রেঞ্জ, এইভাবে একটা কথা বলা ছিল, তাই না? রমের ক্ষেত্রে এরকম একটা বলা ছিল, ওইটা বলা থাকলে তো আমি একটা অ্যাড্রেস তো জেনেই গেলাম। সো ওই অ্যাড্রেসটা লিখে, মানে স্টার্টিং অ্যাড্রেসটা লিখে, আর যে কয়টা বিট তোমার অ্যাড্রেসের জন্য তোমার চেঞ্জ হচ্ছে ওইটাকে তুমি অল জিরোস থেকে অল ওয়ান্স এই কম্বিনেশন তুমি লিখে ফেলো, বুঝছো? আর যখন তোমার এই জিনিসটা ফিক্স থাকবে না, তখন তুমি তোমার এটা ইয়ে মতো করতে পারো, এটা কোনো সমস্যা হবে না। ওকে, তো তোমরা যতটুকু বুঝলা যে আমরা যেহেতু 8086 আর 8051 নিচ্ছি, আর বিশেষ করে তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু বেশিরভাগই ইন্টারফেস থেকেই কোশ্চেন আসবে, কারণ এখানে ডিজাইনটা আমি দেখতে চাইবো, এবং যেহেতু ভাইভাতে তোমরা খুব বেশি তোমরা ফেস করবে, তো এই জন্য অ্যাসাইনমেন্টের কোশ্চেনে আমি বারবারই বলছি তোমার ইন্টারফেস ডিজাইন এই একটু বেশি তোমরা পাবে। ঠিক আছে, ভাইভাতে তো টোটালি, কারণ অনেক সময় দেখা যায় যে আমি পিন কনফিউশন বিভিন্ন সময় তোমাদের দেখিয়েছি, ইন্টার করিয়েছি, এই জিনিসগুলি তাৎক্ষণিকভাবে তোমার ভাইভাতে অবশ্যই কোশ্চেন ফেস করবা। যে পার্টটুকু তোমার মানে অ্যাসাইনমেন্টে থাকবে, অ্যাসাইনমেন্টের জন্য ডিজাইনের পার্টটুকুই তোমরা বেশি পাবে। এই জন্য এই ইন্টারফেসিং এ আসলে এটা 8086 বলে বা 8051 আমরা যা যা পড়েছি ওই অংশের জন্য অ্যাসাইনমেন্টে তোমার একটু বেশি জোর দিতে হবে। আর ভাইভাতে ওভারঅল একেবারে ফার্স্ট ক্লাস আমরা যা যা দেখেছি সব বলে আমরা এর মধ্যে ভালো। ঠিক আছে, আর মামুন তোমার কাছে কি কোনো লিস্ট আসছে যে কারা কারা দুটো সিটি মিস করেছে এরকম কিছু? স্যার আমাকে একজন পাঠাইছে স্যার। শুধু একজন? কে? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম তোমাদের ব্যাচের? না স্যার, শরীফুল ইসলাম। ও শরীফুল ইসলাম মানে 171 এর শরীফুল? জি জি। আচ্ছা আচ্ছা, শরীফুল তুমি আমাকে ফোন করেছিলে? শরীফুল শুনতে পাচ্ছ? শরীফুলের কাজ হচ্ছে ক্লাসে ঢুকে আইডিটা দিয়ে যাবে, তারপর আর কোনো খবর থাকবে না। স্যার আমি ঠিকই মিস করেছি, আমি সিআরকে জানাইনি। সিআরকে জানিয়েছো বুঝতে পেরেছি, তোমাদের ব্যাচে তার মানে একজন, সে হচ্ছে 171 এর শরীফুল, তাই তো? আর কেউ না? আচ্ছা আমি স্যার 163 নওয়াজ হোসেন। নওয়াজ হোসেন স্যার। হ্যালো, আচ্ছা নওয়াজ, তোমার দুইটা সিটি মিস হয়েছে? স্যার আমার দুইটা মিস হয়েছে স্যার।
আমাকে এইভাবে ক্লাসে একজন করে বললে হবে? আমি বারবার তুই বললাম তোমাকে সিআর এর মাধ্যমে তোমরা আসো, সিআর এর কাছে নামগুলো দাও, সিআর আমাকে লিস্টটা প্রোভাইড করবে, দেন আমি তোমাদের জন্য আলাদা একটা যদি ব্যবস্থা করি। না আবারও ক্লাসে এই বললাম, আবারও ক্লাস আজকে র্যান্ডমলি আজকে জানাই দিব স্যার। সিআর এর মাধ্যমে গত ক্লাসে তোমার বলা হয়েছে। আমি তোমাদের ডেট দিব কবে, তোমাদের একটা ভাইভাই বলো বা একটা এক্সাম বলো, এটা দিব কবে? ঠিক আছে, তোমরা আজকের মধ্যেই তোমার পুরো ক্লাস, যারা মিস করেছো ক্লাস এখনো নেই তাদের কাছে যেন এই মেসেজটা চলে যায়, যারা দুটো সিটি মিস করেছো মানে টোটালি মিস, পরীক্ষা দিয়েছো খারাপ করেছো সেটা কিন্তু আমি বলছি না, টোটালি মিস করছো, পার্টিসিপেট করতে পারো না কোনো জেনুইন কারণে, এরকম যদি কেউ থেকে থাকো, দুটো সিটি মাত্র একটা তুমি পার্টিসিপেট করছো, শুধুমাত্র তারা সিআর এর কাছে তোমার নামটা প্রোভাইড করবা। ঠিক আছে, আর সিআর এটা হলে যারা আমার সাথে একটু শেয়ার করো তাদের আইডি। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।